চার দাম বাড়ান যাতে চা শ্রমিকরা বেঁচে থাকে। আপনি চিন্তা করতে পারেন, এইবার চা বাগান যদি না বাঁচে, কর্মচারীও বাঁচবে না, শ্রমিকও বাঁচবে না। আরে চা বাগানের যারা কর্মচারী আছে, আমরা সব তো শ্রমিকের মধ্যেই পড়ি। শ্রমিক ভালো, আমরা শ্রমিক না? হয়তো একটু অফিসার কর, এমপি হিসাবে আমি কি শ্রমিক না? আরে আমি তো বেতন পাই 1,70,000। এটা আগে জানছেন কোন সময়? বোঝা যায় এমপিরা আগে এমন ফাইন ঘুরে আইটা বোঝা যায় এরা সব আমরা তালে তাল করে দিতেছে। খালি সভ্য না। আমি রাজনীতি করতাম, আমি কোনোদিন জানছি না এমপি হলতে যে অত টাকা বেতন পায়। আমি রাজনীতি করছি এত বছর, আপনি জিজ্ঞাসা আমার এলাকার যারা রাজনীতি করে কয়জন লোকে জানতো এমপি সাহেব বেতন পায়? সারা বাংলাদেশের মানুষ জানে না। এর মানে কিভাবে আমরা অন্ধ রেখে এরা কাটিং কাটিং করে দিতেছে। মাত্র 3 মাস হয়েছে 29 কোটি টাকা বরাদ্দ পাইছি। কেমনে পাইলাম? আগে কি পাইছে না? না এবারই দেওয়া আরম্ভ করছে। কইলাই না কেন পাইছা? মনে হয় এটা তাল কিনা জানেননি? আগে আমার আম্মায় মানুষ মেহমান আইলে করো যাইবার সময় কইতো তোমার বুলালা কই গো। এই সময় আমি ধরেন একটু খেলার গেছি গা, হয় তোমার বুলা কিছু আনতে আসছি না, মিষ্টি মিষ্টি নাও 100 টাকা সালামি বা ফুলাটারে দিয়ে খাইলি ফোনে। আর আম্মা কিতা করতাম মনে করেন টেকা কিতা করবো, আম্মা রেখে দিতে তাইলে রইব শাড়ি আর দিতা না দেখা ওটা পরে দি মনে। আর আমার মার তাল ধরছে এমপি বলতে না না কামনাই পরে দি মনে গো। নেত্রী শেখ হাসিনা যে টেকা দেয় এটা শাড়ি রেখিয়া বলে দি মনে গো, লাগলে দি মনে। কিন্তু এইটা তো মা, বিপদে বললে মাই দেখবো। কিন্তু তুমি তো মা না গো, তুমি লাগে দুষ্ট গো। তুমি পুরা খাইবার লেগে ইচ্ছা আমারে হইছ না তুমি। যাই হোক, আমি আর এমপি না থাকলো খাম সাইডে দিতেছি পয়সা। আপনারা বাকি জীবন শান্তি পাইয়া যাইবা। আর এমপি বেশি দিন তখন উচিত না। আমার 12 কেজি ওজন কমছে। মানছে আমার আগে কইছেন এমপি লেভেলে বিরাট আরাম, খালি খসি মুরগি খাওয়ান যায়। আমি দেখি খসি মুরগি মানছে ছায় খাওয়াই, তো আমি তো সময় দিতারি না। এরপরেও নয়, শাড়ি আইছে এইবারই তো প্রধানমন্ত্রী শাড়ি পাঠাইছেন। আগে জীবনে কোন ঈদ শাড়ি কেউ বুঝছে? এরা নিজেরা বাটে 50-60টা বাচ্চা হয়। আরে উনি মানবতাবাদী চেয়ারম্যান, কি পরিমাণ শাড়ি বেচতেছে। এটা আসলে শেখ হাসিনার শাড়ি হয়, তার বাবে বেলে পাঠাইছেন। এইবার আমি পাইলাম 400 শাড়ি আর পাইছি কিছু লুঙ্গি। আমি ফেসবুকে লেখা দিছি 400 শাড়ি উড়ি পাইছি। এখন দেখা যায় মানুষ কয়টা দিয়ে 30 বছরে জানলাম না শাড়ি যায়। ওখান শাড়ি তো আনছি না নি আইনা মানুষের বাচ্চা কইছি যে তোমরা বাচ্চা লাও দেখা দীক্ষা। ওখান যারা আমার দেখতে আনে না এরকম গাড়ি ভোট করে হয় 400 শাড়ির মধ্যে 2টা দেলাইছে ব্যারিস্টারের বন্ধুর বউরে। আল্লাহর কসম আমি বলে চিনি। আর এমন ভাবে নিউজ করে বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার যোগাযোগ আছে। ওখানে শাড়ি দিয়া এবার আমি সিদ্ধান্ত নিয়েছি নেত্রীরা কইমো আর শাড়ি উড়ি দিও না, লঙ্গি দেবো। এই শাড়ি দিয়ে আমার অত যন্ত্রণা যেতে হয়, খালি লঙ্গি আর মুখিতা কইল আপনারা। এমন বিপদ আছে আমি না জানি। এরপরে আমার সাথে যারা থাকে, আমার যখন ভাই নাই, বোন নাই, আমার বাপ নাই, মা নাই, কেউ দেশ নাই, আমার চাচাও নাই, শাশুর ভাইও নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই যে এইখানে সাদাবাজি করতো, ক্ষমতা দেখাইতো। যারা আছে এরা লেগে আরেক বেটাইনদের ভুলাপুরি, এরা আমার লেগে হাস করছে। মুখাই এমন তো